আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে টেন্সর অ্যানালাইসিস। এখান থেকে আমরা আজকে ভেক্টর এবং টেন্সর এই অধ্যায়ের একটি ম্যাথ দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012, 13 এবং 18 এবং 20 সালে এসেছিল। তো এবার যেহেতু 22 সালের পরীক্ষা হবে, তো এই ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 18 এবং 20 সালে এসেছিল। দেখুন, প্রশ্নটি হচ্ছে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে কোনো কোভেরিয়েন্ট টেন্সরের অংশগুলো এক্স ওয়াই, 2y মাইনাস জেড স্কোয়ার, এক্স জেড গোলকীয় স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশগুলো নির্ণয় করো। এখন এই প্রশ্নটায় আরও ভিন্নভাবে আসতে পারে। এখানে কোভেরিয়েন্টের বদলে থাকতে পারে হচ্ছে সহচল। এখানে সহচল এবং কোভেরিয়েন্ট কিন্তু একই জিনিস। আচ্ছা, আমরা সমাধানটা দেখি। তো প্রশ্ন তো আমরা দেখলাম। এখানে আমরা জানি যে যদি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, আয়তাকার যখন কার্তেশীয় স্থানাঙ্ক হয় তখন কিন্তু হয় এক্স ওয়াই জেড, এবং গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আর, থিটা এবং ফাই। তাহলে তাদের মধ্যে এই কার্তেশীয় স্থানাঙ্ক এবং গোলকীয় যে স্থানাঙ্ক, এদের মধ্যে যে একটা সম্পর্ক, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল আর সাইন থিটা কস ফাই। এখানে দেখুন এক্স আছে হচ্ছে আয়তাকার স্থানাঙ্কের জন্য, এবং একই সাথে এখানে রয়েছে আর থিটা এবং ফাই। আর থিটা এবং ফাই কিন্তু গোলকীয় স্থানাঙ্ক, অর্থাৎ এই যে আয়তাকার স্থানাঙ্কের সাথে যে গোলকীয় স্থানাঙ্কের একটা সম্পর্ক, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্সের জন্য আর সাইন থিটা কস ফাই, এবং ওয়াই এর জন্য আর সাইন থিটা সাইন ফাই, এবং জেডের জন্য আর কস থিটা। এখন সুবিধার্থে আমরা ধরে নিই যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 এবং ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে যে এক্স আছে এটার সমান আমরা ধরে নিলাম এক্স টু দি পাওয়ার 1, এখানে ওয়াই আছে, এই ওয়াই সমান এক্স স্কোয়ার, এবং জেড ইকুয়াল টু আর কস থিটা, জেড ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব। তো ধরি এআই হচ্ছে সহচল টেন্সর। আচ্ছা, সহচল কাকে বলে? সহচল মূলত ধরুন এটা একটা চলক, এটার এই এ এর নিচে যদি কোনো হচ্ছে আরেকটি চলক বা এ বি সি ডি এই জাতীয় অক্ষর থাকে ছোট হাতের, ধরুন এখানে আই বা জে কে যেটাই থাকুক, সেটাকে আমরা নিচে যদি থাকে তখন বলবো সহচল, আর যদি এটা উপরে থাকতো তাহলে এটাকে আমরা বলবো প্রতিচল। তো আশা করি সহচল এবং প্রতিচল আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এআই সহচল টেন্সর নির্দেশ করে যার অংশসমূহ এক্স ওয়াই, 2y মাইনাস জেড স্কোয়ার এবং এক্স জেড। এখন এগুলো আমরা কোথায় পেলাম? এগুলো কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। প্রশ্নটা আরেকবার যদি লক্ষ্য করি, যে দেখুন এখানে টেন্সরের অংশসমূহ হচ্ছে এক্স ওয়াই, 2y মাইনাস জেড স্কোয়ার এবং এক্স জেড। আচ্ছা, তো এখন এখানে যে এআই নিলাম, এআই এখানে আমাদের কিন্তু মান আছে এখানে তিনটা, একটা এক্স ওয়াই, 2y মাইনাস জেড স্কোয়ার এবং এক্স জেড। তাহলে আমরা আয়ের মান তো 1 থেকে 3 পর্যন্ত হবে। তাহলে আয়ের মান একবার যখন আমরা A1 নেব তখন হচ্ছে আমাদের এক্স ওয়াই, যখন A2 নিব, আয়ের পরিবর্তে 2 নিব, তখন হচ্ছে আমাদের এই 2 নাম্বারটা 2y মাইনাস জেড স্কোয়ার, A2 সমান এটা, এবং A3 যখন নেব আয়ের মান, তখন A3 সমান হচ্ছে আমাদের এক্স জেড। এখন এখানে যে আমরা এক্স সমান আমরা ধরে নিয়েছি এক্স টু দি পাওয়ার 1, ওয়াই সমান এক্স স্কোয়ার, জেড সমান এক্স কিউব, সেগুলো এখানে বসানো হয়েছে। এক্সের মান এক্স টু দি পাওয়ার 1, ওয়াইয়ের মান এক্স স্কোয়ার, একই রকমভাবে এখানে ওয়াইয়ের মান এক্স স্কোয়ার, জেডের মান এক্স কিউব, তার উপর আবার স্কোয়ার আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এবং এক্সের মান এক্স টু দি পাওয়ার 1, এক্স জেডের মান এক্স কিউব। এখন ধরি গোলকীয় স্থানাঙ্কে সহচল অংশসমূহ হচ্ছে এ বার কে, যেহেতু এর আগেও আমরা এ নিয়েছি একবার, এজন্য এবার হচ্ছে আমরা উপরে বার চিহ্ন দিলাম, এবং এর আগে নিয়েছিলাম হচ্ছে আই, এবার নিলাম আমরা কে। আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, আপনারা যেও নিতে পারেন এখানে। আচ্ছা, এখন আর ইকুয়াল টু আমরা এবার ধরে নেব আর সমান হচ্ছে, এর আগে আমরা এক্স ওয়াই জেড এই চলকগুলোর কিন্তু ধরে নিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, ওয়াই এর জন্য এক্স স্কোয়ার, জেডের জন্য এক্স কিউব। এবার আমরা আর থিটা ফাই এর জন্য ধরে নেব হচ্ছে এক্স বার 1, যেহেতু আমরা এক্স 1 আগেই লিখেছি এজন্য এক্স বার নিয়ে দিলাম, এবার এক্স বার স্কোয়ার, এক্স বার কিউব। আচ্ছা, এখন এখানে যে মানগুলো পেলাম, আর এর মান এক্স বার 1, তো এখানে কিন্তু আমাদের কিছু মান ছিল। দেখুন যে এক্স সমান হচ্ছে আর সাইন থিটা কস থিটা, এটার সাথে যদি আমি এখানে এই যে আর সমান এই আর এর মানটা এখানে যদি বসিয়ে দেই, এবং থিটার মান আমরা ধরে নিয়েছি, এটা থিটার মানটা যদি আমি এখানে বসিয়ে দিই এবং ফাইয়ের মানটা এখানে বসিয়ে দেবো, এবং এক্সের মান কিন্তু আমরা আগেই ধরে নিয়েছি এক্স ওয়ান, তো এক্স ওয়ান আমি লিখতে পারি এক্স ওয়ান, তো এখানে এক্স ওয়ান, আবার আর সমান আমি লিখতে পারি হচ্ছে এটা অনুযায়ী এক্স বার 1,
সাইন সমান আমরা থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে এই যে এখানে থিটার পরিবর্তে আমরা নিয়েছি গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে এক্স বার স্কোয়ার এবং ফাইয়ের ক্ষেত্রে এক্স বার কিউব। একই রকমভাবে এই দুটার জন্য আমরা এখানে লিখেছি, এই মানগুলোই কিন্তু বসেছি। এই মানটা এবং এই লাইনের মানটা আমরা এখানে হচ্ছে মূলত এই যে মানগুলো আছে এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা জানি হচ্ছে যে সহচলের ক্ষেত্রে, সহচল রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এ বার কে ইকুয়াল টু পার্শিয়াল এক্স টু দি পাওয়ার আই ডিভাইডেড পার্শিয়াল এক্স বার কে। এটা একটা মনে রাখার কৌশল আছে, যখন হচ্ছে নিচে কে থাকবে তখন এখানেও নিচে কে হবে, এবং একই সঙ্গে যখন এখানে যদি কে নিচে থাকে সেক্ষেত্রে এটার সাথে বার চিহ্ন হবে। আর উপরে আপনি পার্শিয়াল এক্স আইও নিতে পারেন, জেও নিতে পারেন, অন্য কিছু নিতে পারেন, এ বি সি ডি যে কোনো কিছু নিতে পারেন, কিন্তু ছোটো হাতের নিতে হবে। আর এখানে যেটা থাকবে উপরে সেটা আবার এর সাথে নিচে যাবে। যদি এটা হচ্ছে আমাদের নিচে থাকতো, এই পার্শিয়াল এক্স আইটা নিচে থাকতো, তাহলে কিন্তু এটা আবার এই আইটা তখন উপরে লেখা লাগতো। তো এটা হচ্ছে আমাদের এই সূত্রটার কৌশল মনে রাখার জন্য। তো এখন এই সূত্রের মাধ্যমে আমরা এই যে কে এর মান কিন্তু 1 2 3, কেন 1 2 3? কারণ আমাদের এখানে সমীকরণই দেওয়া আছে 3টা শুধু। তো এবং চলকও কিন্তু আমাদের 3টা, কার্তেশীয় স্থানাঙ্কের জন্য এক্স ওয়াই জেড এবং হচ্ছে গোলকীয় স্থানাঙ্কের জন্য আর থিটা ফাই। আচ্ছা, এখন সুতরাং নির্ণীয় এই যে অংশসমূহ আছে এটাকে যদি কে এর পরিবর্তে আমি A1, যেহেতু কে এর মান 1 2 3, আমি প্রথমেই A1 ধরবো। যদি কে এর মান 1 ধরি তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি, দেখুন A1 বারের মান ওখান থেকে ওই সমীকরণ থেকে লেখা যায়, যেহেতু এখানে পার্শিয়াল এক্স বার আই ছিল, আই এর মান আমরা একবার 1 বসাবো। আর এখানে তো কে এর মান নির্দিষ্ট, যেহেতু এখানে কে এর মান 1 এখানেও 1 হবে, আর এখানে আই এর মান 1 হলে এখানে এর মান 1 হবে। আবার প্লাস, যেহেতু আমাদের 3টা মান নিতে হবে, তো পার্শিয়াল এক্স স্কোয়ার, আই এর মান এবার 2, আর এখানে এক্স বার 1, এখানে 1 কিন্তু নির্দিষ্ট থাকবে কারণ এখানে কে ছিল, সূত্রের কে এর মান হচ্ছে 1, এখানে যেহেতু 1 এখানে 1 হবে। আবার এর মান হচ্ছে এটার সাথে মিল করে হবে, কারণ এখানে আই এর মান 2 হয়েছে, এখানেও 2 হবে। একই রকমভাবে এখানে আই এর মান 3, এখানে 3 হবে, আর এখানে কে এর মান হচ্ছে আমাদের 1। তো এখানে আমরা এটা সামনে নিয়েছি, এখানে A2 সামনে নিয়েছি, A3 সামনে নিয়েছি। নেওয়ার পর A1 এর মান আমরা যে এখানে ধরে নিলাম যে A1 এর মান এক্স ওয়াই, A2 এর মান এটা, A3 এর মান এটা, সেটাই আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। A1 এর মান এক্স ওয়াই, A2 এর মান হচ্ছে 2y মাইনাস জেড স্কোয়ার, A3 এর মান এক্স জেড। আচ্ছা, এবং x1 বার এটার মান হচ্ছে x এবং x বার হচ্ছে 1, যেটার মান হচ্ছে r, যেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। x বার 1 এর মান r এবং x এর মান হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে x এর মান x টু দি পাওয়ার 1। তো x টু দি পাওয়ার 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে x। একই রকমভাবে x এর পরিবর্তে y এবং x বার 1 এর পরিবর্তে r, আবার x বার 1 এর পরিবর্তে r এবং x3 এর মান হচ্ছে আমরা z লিখতে পারি। তো এখানে যে আমরা এক্স এর মান প্রথমে আমরা ধরে নিয়েছি কার্তেশীয় এবং গোলকীয় স্থানাঙ্কের যে সম্পর্ক, সেখানে এক্স এর মান আর থিটা সাইন থিটা কস ফাই এবং ওয়াই এর মান ধরে নিয়েছি, জেড এর মান ধরে নিয়েছি। সেই মানগুলো এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এক্স এর মান এটা, ওয়াই এর মান কিন্তু আর সাইন থিটা সাইন ফাই, এবং এখানে যে এক্স এর মান, এখানে এক্স আছে, এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এখানে পার্শিয়াল আর। একই রকমভাবে এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া আছে। দেখুন ওয়াই এর মান হচ্ছে 2 এখানে অবশিষ্ট থাকলো, আর সাইন থিটা সাইন ফাই ওয়াই এর মান, এবং জেড এর মান বসিয়ে দিয়েছে আর কস থিটা, যেহেতু জেডের উপরে স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এবং এই ব্র্যাকেটটা ক্লোজ, এখানে যে ব্র্যাকেট ছিল এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে যে ওয়াই এর মান, সেই ওয়াই এর মান এখানে বসিয়ে দিয়েছে আর সাইন থিটা সাইন ফাই, আর পার্শিয়াল আর এখানে ঠিক থাকলো, প্লাস এখানে এক্স এর মান আমরা বসিয়ে দিয়েছি এবং জেডের মান বসানো হয়েছে। তারপর আবার পুনরায় জেডের মান এখানে বসানো হয়েছে। এখন এখানে দেখুন পার্শিয়াল ডিভাইডেড পার্শিয়াল আর, অর্থাৎ এটা মানে এটাকে বোঝাচ্ছে যে আর এর সাপেক্ষে অন্তরীকরণ, কারণ আর নিচে আছে। এখানে যদি থিটা থাকতো বা ফাই থাকতো সেক্ষেত্রে ফাইয়ের সাপেক্ষে বা থিটার সাপেক্ষে অন্তরীকরণ হতো। তো আর এর সাপেক্ষে যদি আমি এটাকে অন্তরীকরণ করি, এখানে আর শুধু এখানে সামনেই আছে, তো আরকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1। আর এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু এগুলো এখন ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তো এখানে দেখুন এখানেও আর এখানেও আর, তো আর স্কোয়ার লেখা যায়, এখানেও সাইন থিটা এখানেও সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা লেখা যায়, এবং এখানে কস ফাই হবে, সেই কস ফাই এবং সাইন ফাই এখানে ঠিক রাখলাম। এখন এখানে আরকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হবে, 1 লেখার দরকার নেই, অবশিষ্ট যেটা থাকে সেটা লিখেছি। একই রকমভাবে
এটা আমরা ঠিক রাখলাম, এখানে যা আছে তাই ঠিক রাখছি, শুধু স্কোয়ারটা এই আর স্কোয়ার করে নিচ্ছি আর কসকে কস স্কোয়ার থিটা করে নিয়েছি। আর এটাকে আর এর সাপেক্ষে করলে এটা 1 হবে, এখানে যা আছে তাই মান হবে। একই রকমভাবে এখানে আর স্কোয়ার, এখানে সাইন থিটা ঠিক রাখলাম, এখানে কস থিটা ঠিক রাখলাম, এই যে কস থিটা এখানে ঠিক রাখলাম। আর এখানে যে এটা কস ফাই হবে, এখানে যে কস ফাই সেই কস ফাই ঠিক রেখেছি। এখানে আর এই আর তো সামনে আর স্কোয়ার লিখেছি, এখানে যে কস থিটা থাকলো। আর এখানে হচ্ছে আর কে আর সাপেক্ষে করলে 1 হবে, তো কস থিটা হবে কস স্কোয়ার থিটা, তো একবারে লিখেছি আমরা। তো অনুরূপভাবে এখানে আমরা মান বের করলাম কিন্তু A1 জন্য। একই রকমভাবে আমাদের A2 জন্য হচ্ছে আমাদের এরকম আসবে, সেখানে আমরা x1 মান বসে দেবো, x2 মান বসে দেবো, A2 মান বসে দেবো, আবার x2, এই ক্ষেত্রে কিন্তু x2 সব ক্ষেত্রেই নিচে, আবার A3 ক্ষেত্রে কিন্তু x3 নিচে। তো এই মানগুলো আপনারা বসিয়ে দিয়ে পুনরায় আগের মতো এরকম করে অন্তরীকরণ করবেন, তাহলে A1 বার এবং A2 বার এবং A3 বারের মানটা চলে আসবে। তো এইভাবে আমাদের সমাধানটা করতে হবে। ম্যাথটি কিন্তু অনেক বড় দেখে মনে হয়, দেখুন বইয়েই দেওয়া আছে, এখানে প্রায় এখানে 1 পৃষ্ঠা, আবার এখানে 1 পৃষ্ঠা, এখানে হাফ পৃষ্ঠা। কিন্তু এইভাবে যদি আপনি বুঝে করেন, কিন্তু বেশি সময় কিন্তু আপনার লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আপনাদের এই ম্যাথটি করতে সময় লাগতে পারে। তো ধন্যবাদ, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও যারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে নেননি, তারা জয়েন করে নিতে পারেন। সেখানে আপনাদের বিভিন্ন সহপাঠী আছে টেলিগ্রামে, সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে একে অন্যের মানে আপনি যদি কোনো কিছুর প্রশ্ন করেন সেই বিষয়ে আপনারই সহপাঠী অ্যান্সার দেয়। তো এই জাতীয় আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন করে নিতে পারেন, এবং ফেসবুকেও আমাদের একটা পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি যে কোনো সমস্যা হলে আমার সাথেও কথা বলতে পারেন। ধন্যবাদ।